আচ্ছা, লেটার হেড ডিজাইন হলো আপনার A4 সাইজের যে ডিজাইনগুলো হয় এর মধ্যে সবচেয়ে সহজ। ঠিক আছে, লেটার হেড A4 সাইজের মধ্যে হতে পারে ডকুমেন্ট কভার, তারপরে আপনার সিভি, ঠিক আছে, এরপরে হলো সার্টিফিকেট। তো এগুলো সব হলো A4 সাইজ পেজের মধ্যে হয়ে থাকে। আর এগুলোর মধ্যে সবচেয়ে কমন হলো মানে সবচেয়ে ইজি হলো লেটার হেড। ঠিক আছে, এখন যে কোনো A4 সাইজের পেপারে মার্জিন মানে গাইডলাইন্স কতটুকু পরিমাণ নিব, এটার উত্তর হলো সাধারণত যে কোনো সাইজই হোক, যে কোনো ডিজাইনই হোক, এটার টার্গেট করা হলো অ্যারাউন্ড 10% হলো আপনার সব দিক থেকে কি হবে, মানে ফাঁকা থাকবে, মার্জিন থাকবে। ঠিক আছে, তার মানে এক এক সাইডে 5% করে অ্যারাউন্ড। ঠিক আছে, তো আপনার এই A4 সাইজের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে সাধারণত হলো স্ট্যান্ডার্ড হলো 1 ইঞ্চি অথবা 1 সেন্টিমিটার। বুঝতে পারছেন, মানে সর্বনিম্ন 1 সেন্টিমিটার, সর্বোচ্চ 1 ইঞ্চি বা 2 সেন্টিমিটার, এর বেশি না। সব দিক থেকে মার্জিন 2 সেন্টিমিটার হলে বেশি হয়ে যায়, 1 ইঞ্চি ঠিক আছে, মানে এর চেয়ে বেশি দিলে তখন আবার সাইডে অনেক বেশি ফাঁকা মনে হবে। আবার যদি আপনি 1 সেন্টিমিটার করে রাখেন গ্যাপ সাইডে, এটা সর্বনিম্ন, এর চেয়ে কম দিলে তখন বেশি কম মনে হবে। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড হলো 1 সেন্টিমিটার। এখন ওটা কিভাবে করবেন, আগে একটা রেক্টেঙ্গেল আঁকবেন পুরো পেজ জুড়ে, তারপরে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এখানে তো কত এ 1 সেন্টিমিটার হয়, 10 তাহলে -10 ওকে। এই যে এখন যেটা আসলো, এই আপনার এই বাড়তি অংশটা রেখে দিতে হবে। ঠিক আছে, এর বাইরে হলো ব্যাকগ্রাউন্ড এলিমেন্টস থাকবে, কিন্তু ফোরগ্রাউন্ড এলিমেন্টগুলো এর ভেতরে থাকবে। তো আমরা এবার এটার যে ফিলটা আছে, ফিল অফ করে দিই, অফ করে দিয়ে এটাকে মেক গাইডস বানিয়ে গাইডটাকে লক করে দিই। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড এটা স্ট্রোকটা দরকার নাই, সো আমরা স্ট্রোক অফ করে দিই। সাধারণত যে কোনো প্যাডই হোক, ব্যাকগ্রাউন্ড সবসময় সাদা হবে। ঠিক আছে, সাদা দিতেই হবে। এরপরে আমরা এই লেয়ারটাকে লক করে দিই, Ctrl+2। আচ্ছা, এরপরে লেটার হেড ডিজাইনের মধ্যে কি থাকবে, কি লিখতে হবে, এটা খুবই সিম্পল। ওপর দিকে অবশ্যই কোম্পানির লোগো। এখন কোম্পানির লোগোর সাথে যদি কোম্পানির নামটা প্রয়োজনীয় হয়, সেই ক্ষেত্রে কোম্পানির নামটা আলাদা করে লিখতে হবে। ঠিক আছে, তারপরে নিচের দিকে কন্ট্যাক্ট ইনফরমেশনটা অনেক ক্ষেত্রে উপরেও দেওয়া যেতে পারে, নিচে ফাঁকা রেখে। ঠিক আছে, তবে নিচে দেওয়াটা সুন্দর। তো এই হলো একটা নর্মালি লেটার হেড ডিজাইনের মধ্যে থাকে। এবং লেটার হেডের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আমরা গুগল সার্চ করলে অনেক স্টাইলে পাই, তবে চেষ্টা করা লেটার হেডটাকে মোর বিজনেস লাইক রাখা। বিজনেস লাইক মানে একটু ভাবগাম্ভীর্যপূর্ণ, খুব বেশি প্লেফুল করে না ফেলা। ঠিক আছে, যেমন এই যে একটা সিম্পল লেটার হেড। ঠিক আছে, তারপরে এই ডিজাইনটাও অত বেশি গর্জিয়াস না, কিন্তু আবার যদি ধরেন এটা আবার একটু বেশি মানে গর্জিয়াস আর কি। ঠিক আছে, লেটার হেডের ক্ষেত্রে আমরা চেষ্টা করব ডিজাইনটাকে সিম্পল রাখার। যে কোনো ধরনের প্রফেশনাল ডকুমেন্ট মানে বিজনেসের সাথে রিলেটেড বা আপনার কর্পোরেট মানে বিষয়াদির সাথে রিলেটেড, এই ধরনের যে বিজনেস লাইক যে ধরনের ডকুমেন্টগুলো আছে, এগুলো আমরা সবসময় চেষ্টা করব এটাকে ভাবগাম্ভীর্যপূর্ণ রাখার। ভাবগাম্ভীর্যপূর্ণ কোনো একটা কিছু কিভাবে থাকে, যখন ওইটার মধ্যে কালার্স কম ব্যবহৃত হয় এবং অনেক বেশি হিজিবিজি ডিজাইন কম ব্যবহার হয়, মানে অনেক সিম্পল থাকে জিনিসটা, এবং আপনার একটু যে কালারগুলোতে একটু ভাবগাম্ভীর্য বেশি থাকে, এই সমস্ত কালারগুলো ইউজ করা। ঠিক আছে, এটা কি ধরনের কালার ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলাও বলবো। আচ্ছা, লেটার হেড ডিজাইনটা মূলনীতি এতটুকুই, এই কয়টা জিনিস, যে নিচের দিকে কন্ট্যাক্ট থাকবে, উপরে কোম্পানির নেম এবং লোগো থাকবে, বাস মাঝখানে বড় একটা গ্যাপ থাকবে। এখন উপরে আপনি কতটুকু জায়গা খালি রাখবেন, উপরে 2 সেন্টিমিটার 2 ইঞ্চি ছেড়ে দিতে হবে। কত, 2 ইঞ্চি। বুঝতে পারছেন, আপনি যদি আশপাশ থেকে 1 ইঞ্চি ছাড়েন, উপরে 2 ইঞ্চি মিনিমাম ছাড়তে হবে। ঠিক আছে, আর নিচের দিকে আপনার সাধারণ সাইডে যে মার্জিন দিচ্ছেন সেই মার্জিনটা। ঠিক আছে, এখন নিচে আপনি যখন কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন, স্বাভাবিকভাবে অতটুকু জায়গাতে হবে না, সো আপনি ওইটাকে বাড়ায় নিয়ে মানে 1 সেন্টিমিটারের
জায়গায় এটাকে 2 সেন্টিমিটার করে দিতে পারেন। তার মানে আপনার হলো একটা রেক্টেঙ্গেল নেবেন যেটার উইথ ঠিক আছে 210 mm, এখানে হাইটটা করে দিবেন কত 20 mm, মানে 2 সেন্টিমিটার। এবার এটাকে এখানে সেট করেন, আমি কালারটা চেঞ্জ করে নেই বুঝতে সুবিধা হবে। এই এবার এটাও মেক গাইডস গাইড। এবার ডিজাইন যেরকমই করেন আপনার এই অংশটা হলো ইনফরমেশনের জন্য রেখে দিতে হবে, ঠিক আছে? অথবা এটাকে আরেকটু চওড়া করে আপনি 2 লাইনে যদি ইনফরমেশন লিখতে চান তখন আপনি ধরেন আরও আধা সেন্টিমিটার বাড়াই দিলেন। আর উপর দিকে মিনিমাম 2 ইঞ্চি। সো এখানে 2 ইঞ্চির মানে হলো অলমোস্ট আপনার 3.5 সেন্টিমিটারের মতো, ঠিক আছে, বা 4 সেন্টিমিটারের মতো। তো আমি জাস্ট এখানে 20-এর জায়গায় 40 করে দিই। তো এই যে এই গ্যাপটা হলো ছেড়ে দিতে হবে আপনার কোম্পানির নেম, লোগো এবং ডিজাইন সব কিছু মিলিয়ে। এরপরে এখানে যখন লেখা থাকবে, লেখা আরও মনে করেন 1 সেন্টিমিটার নিচ থেকে থাকবে, ঠিক আছে? লেখাটা আরও 1 সেন্টিমিটার নিচ থেকে থাকবে, মেক গাইডস। আচ্ছা, এখন আসেন এটা আমি